ময়মনসিংহে চলতি বছরে ৫ মাসে ৫৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে প্রতিনিয়তই বাড়ছে নানা ধরনের অপরাধ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ কি আসলে, আর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কি বলছেন এই বিষয়ে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আতিফা, বিভাগীয় নগরী ময়মনসিংহে আমরা লক্ষ্য করেছি অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলেছে, যার কারণে প্রতিনিয়তই খুন খারাপি সেটি কিন্তু হচ্ছে। অর্থাৎ গত ৫ মাসে আমরা পুলিশের তথ্য অনুযায়ী বলতে পারি যে ৫৫টি হত্যাকাণ্ডের ঘটনা এই বিভাগীয় শহরটিতে হয়েছে। অর্থাৎ যার কারণে আমরা দেখেছি একেবারেই নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ রয়েছে এবং তারা বলছেন, বিশেষ করে নাগরিক নেতৃবৃন্দরা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার লক্ষ্যে প্রশাসনকে কিন্তু আরও জোর দিতে হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তারা কাজ করছেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ গত মার্চ থেকে জুলাই পর্যন্ত এই ৫ মাসে ৫৫টি হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে ময়মনসিংহে। এছাড়াও আমরা দেখেছি নানান অপরাধ সংঘটিত হচ্ছে এই জেলাটিতে, যার কারণে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে আছেন এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চুরি ছিনতাই সেগুলো কিন্তু আমরা দেখেছি প্রতিনিয়তই কিন্তু হচ্ছে। অর্থাৎ গত ১৯ এবং ২০ আগস্ট আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর যে ১ নম্বর পুলিশ ফাঁড়ি রয়েছে, অর্থাৎ আমরা সেখানে অবস্থান করছি। সেই ফাঁড়ির এক যুগে ২৭ জন পুলিশ সদস্যকে কিন্তু এখান থেকে অন্যত্র বদলি করা হয়েছে। এই বিষয়টি নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ বলছেন যে অনেকেই ধারণা করছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এই ফাঁড়ির যে ২৭ জনকে অন্যত্র বদলি করা হয়েছে এবং সেখানে কিন্তু নতুন সদস্যদের সংযুক্তি করা হচ্ছে। আমরা সেই বিষয়টি কিন্তু তথ্য নিয়েছি। অর্থাৎ এই বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তাদের যে কর্মতৎপরতা সেটি কিন্তু বৃদ্ধি করেছেন, সেই বিষয়টি তারা বলছিলেন এবং তারা প্রত্যেকটি মোড়ে মোড়ে টহল জোরদার করেছেন এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই লক্ষ্যে কিন্তু তাদের কার্যক্রম সেটি কিন্তু বাড়িয়েছেন। যদিও আমরা লক্ষ্য করছি প্রতিনিয়ত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে, চুরি ছিনতাই সেটি কিন্তু অহরহ ঘটছে। অর্থাৎ মানুষের যে স্বস্তি সেটি কিন্তু এই নগরীতে বলা যায় যে একেবারেই উঠে গেছে এবং সাধারণ মানুষ বারবার বলছিলেন যে তারা নিরাপত্তাহীনতায় আছেন এবং তাদের নিরাপত্তা প্রয়োজন। যদিও পুলিশ বলছেন যে তারা সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাটি তারা স্বীকার করে বলছেন যে সেটিকে কিভাবে উন্নতি করা যায় তারা কিন্তু সেই চেষ্টাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ গত কালও কিন্তু আমরা দেখেছি যে ময়মনসিংহ নগরীর বাগেরকান্দা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগেও বেশ কয়েকজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অর্থাৎ প্রতিনিয়তই এরকম হত্যাকাণ্ডের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তুলছে এবং সাধারণ মানুষ চাচ্ছেন যে প্রশাসন যেন সেটি তাদের ভূমিকা যেন জোরালো হয় এবং এই যে অপরাধ প্রবণতা সেটি যেন কমে আসে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি ময়মনসিংহ নগরীতে চুরি ছিনতাই, অর্থাৎ বিশেষ করে গাঙ্গিনার পাড়, নতুন বাজার, চরপাড়া মোড় সেটিকে কিন্তু ছিনতাইয়ের এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার করা হয় সেই বিষয়েও কিন্তু সাধারণ মানুষ বলছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।